নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো নিমকি সুন্দরী রেসিপি। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নেব। প্রথমে একটু ময়াম দিয়ে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে, সাদা তেল আর নুনটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে একটু ময়াম করে নিতে হবে কিছু সময়, যাতে খাস্তা হয়। এই পর্যায়ে ময়দাটা কিন্তু আমার ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এরপর আমি আরও কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি রঙিন ডো বানানোর জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে ভালো করে আবারও কিন্তু ময়দাটা একটু ময়াম করে নেব। নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু আবারও একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে একটা কালারিং ডো আমার তৈরি হয়ে গেছে। এটাকেও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। আরও একটা কালারিং ডো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ময়দা। তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেব সাদা তেল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু সবুজ ফুড কালার দিয়ে আবারও কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু আবারও একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে দুটো রঙিন ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকেও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। কিছু সময় রেস্টে রেখে দেওয়ার পর তারপর আবারও ফিরে আসলাম। এবার শুধু ময়দার ডোটা বানিয়ে নিয়েছিলাম, সেই ময়দার সাদা ডোটা কিন্তু থেকে লেচি কেটে নেব। এই পর্যায়ে লেচিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে কিন্তু আমি লুচির মতো করে বেলে নেব। লুচির মতো করে একটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। বাকিগুলোও কিন্তু ওই একইভাবে বেলে নেব। এই পর্যায়ে আমি এখানে 4টে লেচি কিন্তু এইভাবে লুচির শেপে বেলে নিয়েছি। তারপর এখানে হলুদ কালারের যে ডোটা রেডি করে রেখেছি সেই ডোটা নিয়ে কিন্তু লেচিগুলো কেটে নেব। এই পর্যায়ে এই ডোটা থেকেও কিন্তু আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এটা বেলার জন্য কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর সাদা তেলটা দেওয়ার পর এইটাকেও কিন্তু লুচির আকারে বেলে নেব। সাদাটার থেকে কিন্তু এটাকে একটু ছোট করে বেলতে হবে। এই পর্যায়ে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার ওই সাদা লুচির মতো অংশটার উপরে কিন্তু এটা বসিয়ে দেব। বসিয়ে হালকা একটু চেপে দিতে হবে, যাতে এর সাথে
লেগে থাকে। তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু হাফ করে কেটে নেব। হাফ করে কেটে নেওয়ার পর তারপর লম্বালম্বিভাবে কাটার পর আড়াআড়িভাবেও কিন্তু হাফ করে কেটে নেব। মোট 4 ভাগ কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এই 4টে ভাগকে কিন্তু একটার উপর একটা এইভাবে লাইন করে করে লাগিয়ে নিতে হবে। এখানে মোট আমাদের 6টা টুকরো লাগবে। যেহেতু আমি এখানে 6টা পাপড়ি বানাবো সেই জন্যে 6টা টুকরো লাগবে। এইভাবে ছুরির পেছনটার সাহায্যে এইভাবে করে কিন্তু একটা লাইন বানিয়ে নিতে হবে। লাইন বানিয়ে নেওয়ার পর তারপর এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। ঠিক আমি যেমনভাবে করছি আপনারাও কিন্তু সেইভাবে করবেন। তাহলে দেখবেন একদম পারফেক্ট কিন্তু শেপ তৈরি হবে। এরপর এটাকে কিন্তু আমার মুড়ে নেওয়া হয়ে গেছে। তারপর মাঝখান থেকে এইভাবে ছুরির সাহায্যে কিন্তু কেটে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার হাফ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই 2 টুকরো কিন্তু আমার নিমকি সুন্দরী তৈরি হয়ে যাবে। এবার এর পাপড়িগুলোকে একটু মেলে দেব হাতের সাহায্যে। এইভাবে করেই কিন্তু আমাদের একটা নিমকি সুন্দরী তৈরি হয়ে গেল। এরপর সবুজ রঙের একটা নিমকি সুন্দরী বানিয়ে দেখাচ্ছি। ওই একইভাবে সবুজ ডোটাকে নিয়ে তারপর একটু মশকে নিতে হবে। তারপর এভাবে করে এর লেচিগুলোও কিন্তু কেটে নিতে হবে। এই পর্যায়ে লেচিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আবারও কিন্তু ওই একইভাবে সাদা তেল নিয়ে একটু তারপর কিন্তু লেচিটাকে বেলে নিতে হবে লুচির মতন করে। সাদা সাদা অংশটা যে বেলেছি তার থেকে একটু ছোট করে বেলতে হবে। এই সাদা অংশটা কিন্তু বেলাই ছিল। তারপর এই সবুজ অংশটা এবার কিন্তু এর উপর বসিয়ে দিয়েছি। তারপর একটু চেপে যাতে লেগে যায় ভালো করে তার জন্য হালকা একটু বেলন প্রেস করে বেলে নিলাম। তারপর এখান থেকে ছুরির সাহায্যে কিন্তু আবারও এই একইভাবে 4 ভাগ করে কেটে নেব। চার ভাগ করে কেটে নেওয়ার পর তারপর কিন্তু এইভাবে একটার সঙ্গে একটা লাগিয়ে একটা লাইন বানিয়ে নিতে হবে। লাইন বানিয়ে নেওয়ার পর তারপর ওই একইভাবে ছুরির পেছনটার সাহায্যে এই করে কিন্তু একটা দাগ কেটে নিতে হবে। ঠিক মাঝ বরাবর কিন্তু দাগটা কাটতে হবে। তারপর কিন্তু ভালোভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর তারপর সেই একইভাবে মাঝখানটা কিন্তু কেটে নিতে হবে ছুরির সাহায্যে। কেটে নিয়ে তারপর কিন্তু পাপড়িগুলোকে হাতের সাহায্যে আর একটু মেলে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার সবুজ নিমকি সুন্দরীও কিন্তু তৈরি হয়ে গেছে। কয়েকটা হলুদ সবুজ নিমকি সুন্দরী কিন্তু আমি রেডি করে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। এখানে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতেও বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে একটা একটা করে নিমকি সুন্দরী তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু প্রত্যেকটা নিমকি সুন্দরী আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে এবার আমি তুলে নেব। ওই একইভাবে আবারও সব নিমকি সুন্দরীগুলো ভেজে নেব।
এইভাবে করে কিন্তু এক পিঠ সামান্য একটু হয়ে গেলে তারপর আরও আরেক পিঠ কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে দুই পিঠই কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে। দেখুন উল্টো পিঠেও কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এইভাবে করে কিন্তু সমস্ত নিমকি সুন্দরীগুলো ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত নিমকি সুন্দরী আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমার এই নিমকি সুন্দরী রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে